নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো শিউলি অফিসিয়াল ব্লগের নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে ভাবলাম একটু পিঠে করব। তো সেই জন্য সকালে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম। তো এটা দেখে মনে হচ্ছে কিন্তু আতপ চাল, কিন্তু আতপ চাল না, এটা সিদ্ধ চাল। যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তো সাদা হয়ে গেছে। তো চালটা জল ঝরিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো এই যে দেখো ছোট শিল, একদম শিলটা ছোট শিলেই আমি বেটে নিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি। তো ভাবলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো একটু পিঠে খাই, তো সেই জন্য করছি। তো চালটা আমি অল্প অল্প করে গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো করে নিয়েছি, আরও কিছুটা আছে, তো সেগুলো গুঁড়ো করে নিয়েছি একেবারে সব। তো এই যে দেখো, মানে আস্তে আস্তে অনেকক্ষণ লেগেছে যেহেতু শিলটা ছোট। আর এদিকে গরম জল বসাবো। আর এই যে গুড়, খেজুরের গুড় নিয়ে এসেছি। তো গুড়টা কোনো মানে খেজুরের গুড়ের কোনো গন্ধই নেই। আর এদিকে দেখো ছানা ছিল, মানে বাড়িতে দুধ কেটে ছানা তৈরি করে নিয়েছি। অনেকটা দুধ ছিল, তো ভাবলাম একটু ছানা তৈরি করে একটু পাটিসাপটা করব। আর 1 প্যাকেট দুধ নিয়ে এসেছি পাটিসাপটার জন্য। তো তেলে ভাজা পিঠে করার জন্য আগে জলটা বসিয়ে দিচ্ছি, আর একটু গুড় দিয়ে জল মানে গরম করে নিচ্ছি, উষ্ণ গরম। তো গুড়ের কি দাম, মানে এইটুকু গুড় নিয়েছে 80 টাকা, 200 গ্রাম গুড় 40 টাকা করে শ। তো এই দেখো, এই পাটিসাপটাটা গোলাটা গুলবো বলে একটু গুড় আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দুধের মধ্যে। তো অল্প অল্প করে গুলে নিচ্ছি। তো সামান্য একটু খেজুরের গুড় দিয়ে দিলাম, আর এদিকে গোলাটা গুলে নিচ্ছি। তো 2 রকম পিঠে করব, মানে নারকেলের পুর হলে ভালো হতো পাটিসাপটাতে। তো যাই হোক, নারকেল নেই, সেই জন্য ভাবলাম একটু ছানা দিয়ে পাটিসাপটা করি। তো পাটিসাপটাটা খেতে ভালোও লাগে। তো তো অল্প করে তেল দিয়ে দিয়েছি তাওয়ায় গরম করে। আর এই যে ছানাটা দিয়ে দিচ্ছি, কাঁচা গোল্লাটা অল্প অল্প করে দিচ্ছি, মাঝখানটা দিয়ে তারপরে মুড়ে নেব। তো প্রতি বছরই পিঠে করি, গত বছর আর করিনি। তো এবার একটু করছি অল্প করে, তো পরে আবার করব। এখনও তো পৌষ মাস পড়েনি, তো এটা তো অঘ্রাণ মাস চলছে। তো 500 চালের গুঁড়ো নিয়ে এসেছিলাম কিনে, আর এই বাড়িতে একটু গুঁড়ো করে নিলাম চালটা অল্প করে। তো এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো করে নিচ্ছি, তারপরে তেলে ভাজা পিঠেটা করব। তো এই যে হাত দিয়ে করছি, মানে এতটা গরম আর হাত দিতেও পাচ্ছি না, যাই হোক। তো আস্তে আস্তে করে করছি। আর এদিকে জলটা গরম করে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, গুড়টাও গলে গেছে। তো এই চালের গুঁড়োগুলো সবই দিয়ে দেবো, দিয়ে তারপরে ওই কেনা গুঁড়ো আছে ওই গুঁড়োগুলোও দিয়ে দেবো। তো এই যে গোলাটা করা হয়ে গেছে, করে একটু কিছুক্ষণ রেখে দেবো, তারপরে পিঠেটা করব। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। তো দিয়ে তেলে ভাজা পিঠেটা কিন্তু বাসি হলে বেশি ভালো লাগে খেতে, বাসি পিঠেটা। তো পিঠেগুলো আমি এইভাবে একটা একটা করে নিচ্ছি। আর ওদিকে পাটিসাপটা তো হয়ে গেছে। তো সিদ্ধ চালের পিঠে কিন্তু আমি আজকে প্রথম করছি। আগে যা করেছি আতপ চালের বা কেনা গুঁড়োতেই বেশি করেছি। আগে হাতে বেটে করা হতো, কিন্তু এখন আর হাতে বাটতে পারি না যেহেতু, সেই জন্য কেনা গুঁড়োতে বেশিরভাগ করি। আর তার মধ্যে সুজি ময়দা মিশিয়ে নিই, কিন্তু আজকে আর সুজি ময়দা মিশাইনি। তো এই যে পিঠেগুলো হয়ে গেছে, তেলে ভাজা পিঠেটা মানে বেশ ভালোই হয়েছে খেতে, ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে, দারুণ হয়েছে। তো যে পিঠে দেখো, 2 রকম পিঠে তৈরি করলাম আজকে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।